আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া যালিকা লাহু শাহিদিন ওয়া শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন শুরাকা বিন জুসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قام رسول الله صلى الله عليه وسلم خطيبا في هذا الوعد فقال ألا إن عمرة قد دخلت في الحج إلى يوم القيامة رواه ابن ماجه। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে ভালোবেসে পছন্দ করে দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে ফারেক করে পবিত্র অবস্থায় সুস্থ অবস্থায় যে আল্লাহ আমাদেরকে মসজিদে একত্রিত করলেন, সে মহান প্রভুর দরবারে আলী শানে সমস্বরে মস্তক অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবী, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, যিনি সমস্ত নবীদের সর্দার, পৃথিবীর সমস্ত মানুষের যিনি লিডার, যে নবীর উম্মাত হতে পেরে আমাদের জীবনখানা ধন্য, সেই বিশ্ব নবীর প্রতি সংক্ষেপে দরুদ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি কোরআন শরীফ থেকে কয়েকটি আয়াত পড়েছি। সবার পরিচিতি সূরাটার নাম হলো সূরাতুল কারিয়া। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা হলো 11টি, রুকু সংখ্যা হলো 1টি। আমি প্রথম কয়েকটি আয়াত পড়েছি, এর উপরে কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি সুযোগ করে দেয়, ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই আয়াতগুলো তখন নাজিল হয়েছে যখন আয়ামে জাহেলিয়ার যুগের লোকেরা যে টাইমে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে, হাসরের ময়দানে ওঠা লাগবে, কবরে প্রশ্ন করা হবে, যখন নবীজি কথাগুলো বলতেছিলেন, সেই সময়কার কাফেররা মনে করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হয়ে গেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। যদি পাগলই না হবে, মানুষ মরে গেলে পচে গেলে আবার ওখান থেকে সৃষ্টি হয়, এটা কি সম্ভব? এটা কেমন কথা? তো কিয়ামতের কিছু দৃশ্যের কথা এই সূরার ভেতরে 11টা আয়াতের ভেতরে আল্লাহ পাক সুন্দরভাবে বর্ণনা করেছেন। যদি মানুষ একটু চিন্তা করে, গবেষণা করে, এরই উপরে কিছু কথা বলা হবে কিয়ামত সম্পর্কে। আর কিয়ামতের দিন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি দাকায়েকুল আখবার কিতাবের ভিতরে লিখেছেন, অনেক হাদিসের মধ্যে অনেকভাবে আছে যে কিয়ামতের দিন 70 কাতার হবে, 72 কাতার হবে, 73 কাতার হবে। আর ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন যে হাসরের ময়দানে মানুষেরা 12টা দলে বিভক্ত হয়ে হাসরের ময়দানে উঠবে। তো 12টা দল যখন হবে, এখন আমি আর আপনি কোন দলের মধ্যে আছি এটা দেখা লাগবে না। আজকে দেখি সমাজের ভেতরে আমরা কোন দলের মধ্যে আছি, ইমানদারদের সাথে আছি, নবীদের সাথে আছি, নাকি কোন মানুষের সাথে আমরা আছি, এটা দেখা দরকার। আমি আলোচনা করব। তার আগে এই সূরার প্রথম কয়েকটি আয়াতের কিছু অর্থ এবং কিছু বাহ্যিক কিছু জিনিস জেনে নেই, যেটা আমাদের সবার জানা আছে।
কোরআন শরীফ তো সবার বাড়িতে আছে, একটু অর্থগুলো যদি আমরা পড়ি আর ওখান থেকে শিখে নিই তাহলে আমাদের জীবনটা একটু মোড়টা ঘুরে যায়। কিন্তু আমরা পড়ার চেষ্টাও করি না, অর্থের দিকে তো তাকাই না, খালি তাড়াহুড়া করে একটু পড়ে মানে দায় পারি দেওয়া, না পড়লে হয় না। এই তো যাই হোক, আল্লাহ পাক বলছেন আল কারিয়াতু, মহাপ্রলয়, মহা শব্দ, মহা একেবারে প্রলয় হবে, একটা ঝাঁকুনি হবে, একটা শব্দ হবে, বিশাল শব্দ। কিসের শব্দ? আমাদের পৃথিবীর ভিতরে অনেক শব্দ আছে, যেরকম সাইকেলের টায়ার যদি বাস্ট হয়ে যায় মানুষ তাকায় থাকে দেখে, হোন্ডার টায়ার যদি বাস্ট হয়ে যায় মানুষ তাকায় থাকে, যদি ট্রাকেরটা হয় একটু শব্দ হলে একটু দৌড় দেই যায় একটু দেখে না, দেখি, আমরা সবাই দেখি। তা আল্লাহ পাক বলেন এমন একটা শব্দ হবে, বিকট শব্দ। তে সামান্য ট্রাকের যদি চাকা বাস্ট হয়ে যায় শব্দ হয়, এটা দেখার জন্য মানুষেরা ছুটোছুটি করে চলে যায়। তখন হাতে যেটা থাক আর না থাক তখন আর ওটা স্মরণ থাকে না যে স্ট্যান্ডের ভেতরে কী জানি একটা অঘটন ঘটছে। কিংবা গ্যাসের সিলিন্ডার যদি বাস্ট হয়ে যায় তাহলে তো বুঝতেছি নি, আরও লোকজন দেখার জন্যে আর দুনিয়ার কোনো কথা খেয়াল থাকে না। তাহলে চিন্তা করে দেখেন, কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে সেই দিন যে শব্দটা হবে। আর একটা শব্দ হলো, এটা হলো মানুষের তৈরি করা, মনে করেন গাড়ি টাড়িলে মানুষ তৈরি করছে, এরই শব্দে যদি মানুষেরা দেখার জন্য যায় তাহলে আল্লাহ পাকের শব্দ। আসমানে একটু ম্যাক করছে, একটু ডাক দিছে, বারপুন মানে বিদ্যুৎ চমকা দিছে, বাস ডাক দিছে। এটা অবশ্য আমাদের জন্যই করলেন, তারপরেও এটা মানুষ দেখার জন্য পাগল হয়ে যায়। আর এটাকে মানুষ যখন শোনে যে দেওয়ার ডাক পড়তেছে, ছেলে মেয়েকে সব ঘরের ভেতরে উঠায় যে না যাওয়ার কোনো কায়দা নেই। এই সামান্য একটু শব্দে যদি এই অবস্থা হয় তাহলে যেদিন কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে সেই দিন যা কিছু আছে, এই যে 7টা আসমান যা আছে, আসমানগুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সব মানুষগুলো পাগলের মতো হয়ে ছোটাছুটি করতে থাকবে। পেটের ভেতরে মায়ের সন্তান আছে 3 মাস 6 মাস, কখন তার গর্ভপাত হয়ে যাবে সে টের পাবে না। সেই হলো হাসরের ময়দান, কিয়ামতের দিন। তাহলে অবস্থাটা কি হবে? উটের কাছে বসেছে, উট দহন করবে, গাভীর কাছে বসেছে দহন করবে, দহন করা আর হবে না। খাওয়া তো দূরের কথা, মুখের ভেতরে ভাত উঠাবে, রুটি উঠাবে, সব শব্দে বিকট আওয়াজে সব ফেলে দিয়ে সম্পদ, ছেলে মেয়ে স্ত্রী যা কিছু আছে সব দূরে নিক্ষেপ করে দিয়ে সবাই দৌড় দেওয়া শুরু করে দিবে। কি শব্দটা হবে? তা আল্লাহ পাক বললেন ওমা আদরাকা মা ইয়াউমাল ওমা আদরাকা মাল কারিয়া। হে নবী, আপনি কি জানেন সেই বিকট শব্দটা কি? কি সেই শব্দ? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন এই যে বড় বড় পাহাড়গুলো দেখতেছি আমরা, এই পাহাড়গুলো সব তুলার মতো উড়ে চলে যাবে। যেরকম এই শব্দতে সব তুলার মতো উড়ে উড়ে চলে যাবে। এই যে পাহাড়গুলো দেখতেছি আমরা, এই পাহাড় যদি না থাকতো এই পৃথিবীটা, এই জমিনটা স্থির থাকতো না, সব এলোমেলো হয়ে যেত। যেরকম নৌকা নদীর ভেতরে গেলে যে অবস্থা হয়, যদি একটু বাতাস হয় তাহলে দেখবেন এক সাইড ডুবে যায়, আবার আরেক সাইড ওঠে, আর এক সাইড ডুবে গেলে আরেক সাইড ওঠে, এরকম মনে হয়। তো এই পৃথিবীর উপরে যদি আল্লাহ পাক পাহাড় না দিতেন এই পৃথিবীটা স্থির থাকতো না, সব এলোমেলো হয়ে যেত, খালি ডোবাডুবি হয়ে যেত। আমরা যে কয়বার ডুব খাতাম আল্লাহই ভালো জানে। তা আল্লাহ তো রহমান, তিনি তো রহিম, তিনি তো দয়ার সাগর, যার কারণে সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে যে না, এই পাহাড়গুলো দিয়েছি সেটা তোমাদের জন্যই, কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বলেন। অথচ আমরা জন্মের পাহাড় কাটতেছি, আর এই যে গাছ গোছালি যা দেখতেছি আমরা সব মানুষের কল্যাণের জন্য, শুধু মানুষের কল্যাণ। বলবেন হুজুর গাছের আবার কি উপকার আছে? গাছ যদি না থাকতো, একটা গাছ 10 থেকে 12 জন মানুষকে অক্সিজেন দিচ্ছে, এটা কি সহজ কথা মনে করছেন? 1 লিটার অক্সিজেন কিনতে যান, দেখেন ডাক্তারখানায় চলে যান, কত টাকা লাগে। তাহলে প্রত্যেক দিন আমি আর আপনি অক্সিজেনগুলো যে পাচ্ছি পৃথিবীর কোথাও নাই। অথচ আল্লাহ পাক আপনার বাসার সামনে, আমার বাসার সামনে একটা গাছের থেকে আমার আর আপনার শ্বাস নিঃশ্বাসের এই যে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন, তিনি কত দয়ালু, কত দাতা, চিন্তা করা যায়? সেই হাসরের ময়দানে এই পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, আর সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, সব এলোমেলো হয়ে যাবে। দেখেন না, রাতের বেলায় যদি বড় একটা বাতি জ্বালানো হয়, ছোটো বাতি জ্বালা থাকলে দেখবেন মশাগুলো চলে আসে, পোকাগুলো চলে আসে। আবার এই পোকাগুলা সবসময় পড়তে থাকে। এক সময় যদি একটু বাতাস হয় তাহলে দেখবেন সব পোকাগুলো জোরে এক জায়গায় সব ঠিক হয়ে গেছে। তো
তো কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, যেদিন আল্লাহ পাক একটা ঝাঁকুনি দিবে, এক ঝাঁকুনি, একটা শব্দ হবে, শব্দটা পৃথিবীর কোনো মানুষের না, সে শব্দ করবেন হলো আল্লাহ পাক হুকুম দিবেন, ওনার নাম হলো হজরত ইসরাফিল আলাইহিস সালাম। তিনি শুধু সিংহেনা খাড়ায় আছে, একটা সাউন্ড নিয়ে, একটা শব্দ নিয়ে, একটা আওয়াজ নিয়ে বসে আছেন, আল্লাহর দিকে, আরশের দিকে তাকায় আছেন। আল্লাহ খালি বলবে কোন, আর ভায়া কোন, 1 সেকেন্ড সময় লাগবে না। একবার ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ যা আছে আমরা সব দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, একজনও থাকবো না, বাঁচার কোনো কায়দা থাকবে না, সব শেষ হয়ে যাবে। মানুষ, জিন, পশু পাখি, প্রাণী যা আছে সব শেষ হয়ে যাবে, বাঁচার আর কোনো কায়দা থাকবে না, জিনগুলোও মারা যাবে এক ফোকে। তাহলে চিন্তা করে দেখেন তার এই একটা শব্দের দাম কত বেশি। পৃথিবীর মানুষের এমপি মন্ত্রী যদি হয়, তার একটা কথার কত দাম। এক কথা মুখ দিয়ে যদি বের করে, সাথে সাথে সব শেষ হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, তাই হয় না? এটা যদি মানুষের রাষ্ট্রপ্রধানের ক্ষমতায় হয় বা ডিসিএসপির কারণে থানায়, জেলায়, বিভাগে হয়, তাহলে আল্লাহ পাকের একটা ইস্তাফিলের শব্দে কি হবে চিন্তা করে দেখেন। এই কিয়ামতের দিন সব মানুষগুলা উলঙ্গ হয়ে সব হাসরের ময়দান আমরা উঠব, সবাই, কেউ থাকবো না। যখন আমরা উঠবো, এক একজন এক একভাবে উঠবো হাসরের ময়দানে। দাকায়েকুল আকবার কিতাবের ভেতরে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম গাজ্জালি ওই কথাটা লিখেছেন যে কিয়ামতের দিন মানুষেরা 12টা দলে সেই দিন হাসরের ময়দানে উঠবে। 1 নম্বর হলো সমাজের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যারা সন্ত্রাসী সৃষ্টি করেছেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক তাদেরকে এই গোলযোগ সৃষ্টি করার কারণে বানরের আকৃতি দিয়ে উঠাবে। সমাজের মধ্যে একটা ভালো কাজ করলেও মানুষেরা সমালোচনা করে, এটা হলো আমাদের একটা অভ্যাস। আসেন সবাই সামনের দিকে আগে বসেন তো, যার ফাঁকা জায়গা আছে একটু সামনের দিকে আগে বসেন। ফেতনা বাজানো, ফেতনা ফাসাদ সৃষ্টি যারা করবে দুনিয়ার ভেতরে, তাদেরকে আল্লাহ পাক হাসরের ময়দানে বানরের আকৃতি দিয়ে উঠাবে। আল ফেতনা তো আসাদ্দু মিনাল কেতাল, ফেতনা হলো হত্যার চাইতে জঘন্য। একটা মানুষকে হত্যা করলে জানা হবে, সমাজের মধ্যে, দেশের মধ্যে ফেতনা সৃষ্টি করলে তাই হবে। আর এই ফেতনা সৃষ্টি করার কারণে হাসরের ময়দানে বানরের আকৃতিতে আল্লাহ পাক উঠাইয়া দিবেন। আজকে তো খুব মাস্তানি করতেছি আমরা, এই তো শেষ হয়ে গেল জীবনের পুঁজি, 60, 70, 80 বছর কত মানুষকে দেখলাম আসতেছে আর যাচ্ছে, কেউ আর ফিরে আসতেছে না, খালি নতুন নতুন মুখ আমরা দেখতেছি। আমাদেরও একদিন চলে যেতে হবে। সুতরাং আমরা ফেতনা ফাসাদ থেকে, এত বড় অপরাধ থেকে আমরা দূরে থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সেই জন্য সমাজে যারা ভালো কাজ করতেছে, দেশের ভেতরে যারা ভালো কাজ করতেছে, মানুষের মুখে ছয় না, দেখতেও খারাপ লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেশাব পায়খানা করার জায়গা থাকলেও এখন তো নতুন করে যারা 54 বছরে পালো, 54 বছর পর, সেই ছেলেপেলেগুলা সলিমুল্লাহ হলে আজান পর্যন্ত হতো না। 15 বৎসর কোনো আজান হয় নাই সলিমুল্লাহ হলে, সেই 15 বৎসরের ভেতরে এবার আজান শুরু হয়েছে, আল্লাহু আকবার ধ্বনি হতো না। এই হলো ভালো কাজ করতেছে তাও সমালোচনা, মানে যা দেখতে না পারে তার হাঁটুনি বেঁকা। এর সেইটারে কি চান? আমি আর আপনি কি চাই যে প্রত্যেক দিন একেবারে ক্ষমতায় যারা বসছে আমাকে বিরিয়ানি খাওয়াবে? মানুষ এটা চায় না। মানুষ চায় একটু শান্তি বসবাস করতে। মানুষ চায় চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ থেকে ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে বেঁচে থাকতে, চোর ডাকাতের হাত থেকে বাঁচতে থাকতে। মানুষ যেন ধর্মীয় স্বাধীনতা পেয়ে সুন্দরভাবে আল্লাহ রব্বুল আলামিনকে যেন সুন্দরভাবে তারা সিজদা করতে পারে, এটাই তো চাওয়া। যেখান থেকে মানুষেরা শিখবে, কতক ছাত্র বন্ধ করে দেয় আর কতক ছাত্র আবার সেই মসজিদ চালু করে দেয়, তারপরেও বলবেন ভালো না। আমাদের চোখ নষ্ট হয়ে গেছে, আমাদের কল্প নষ্ট হয়ে গেছে, আমরা ভালো চোখে দেখতে পারতেছি না। প্রিয় উপস্থিতি, এই জন্য ফেতনা ফাসাদ থেকে দূরে সরে থাকি, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেয়, আমরা বলি আমিন। 2 নাম্বার হলো হারাম বা অবৈধ খাদ্য দিয়ে যারা দেহের পুষ্টি গঠন করবে, শরীরটা মোটা তাজা করবে হারাম খায়া, তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন শুকুরের আকৃতিতে উঠাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে ইমানদারেরা, সব মুসলমানদেরকে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর সমস্ত মানুষেরা, খালি হুজুররা, হাফেজ সাহেব আর মৌলানা সাহেব আর মুসলমানরা, সব ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক হালাল খাওয়ার কথা বলছেন। হালাল খাবেন না, হারাম খাবেন, পেটে মোটা তাজা করে
হাসরের ময়দানে আল্লাহ পাক দেখা যাবে সেই কিয়ামতের দিন আমাদেরকে শুকুরের আকৃতি আল্লাহর কাছে ওঠা লাগবে। আল্লাহ পাক আমাদেরকে হারাম থেকে হেফাজত করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। কি হবে? এত টাকা পয়সা মারিয়া ধরে খায়া কেউ টাকা নিয়ে কবরে যেতে পারবো না। এই জন্য হারাম থেকে আমরা দূরে সরে থাকি, আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে, আমরা বলি আমিন। 3 নাম্বার হলো অন্যায় বিচারপতি কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে। আছে না বিচারপতি, আছে না? এই অন্ধ সম্পর্কে আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে বলছেন, ওমান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি ওয়া আদাল্লু সাবিলা। কিয়ামতের ময়দানে দুনিয়ার ভেতরে যারা ইসলামের এই আলোর থেকে, কোরআন থেকে, হাদিস থেকে, রাসূলের বাণী থেকে, আল্লাহর বাণী থেকে যারা দূরে সরে থাকবে, ওমান কানা ফি হাযিহি আমা, তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন অন্ধ করে উঠবে, অন্ধ করে উঠায়া দিবেন। আর সেই দিন তারা বলবে, আল্লাহ আমাদের তো চোখ ছিল, বড় বড় চোখ দিয়ে আমরা পৃথিবীর ভেতরে দেখছি, আজকে চোখ নেই কে? আল্লাহ বলবে, চোখ ঠিকই ছিল, দুনিয়াতেও ছিল, সেই সময় কোরআনের কথা ভালো লাগে নাই, ইসলামের কথা ভালো লাগে নাই, নবীজির কথা ভালো লাগে নাই, ইসলামের কথা ভালো লাগে নাই, আলেমদের কথা ভালো লাগে নাই। সূরা মুলকের ভেতরে আছে যে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে চলে যাবে, জাহান্নামের ফেরেশতা মালিক সেই দিন বলবে যে আলাম ইয়াতিকুম নাযীরা, তোমাদের কাছে কি পথ দেখানোর জন্য কোনো নবী গিয়েছিল না, সাহাবী গিয়েছিল না, আলেমরা গিয়েছিল না, ইমামরা গিয়েছিল না, মুসলমানরা গিয়েছিল না? সেই দিন তারা বলবে কলু বালা, বলে হ্যাঁ অবশ্যই গিয়েছিল, কিন্তু আমরা মনে করতাম ইউকাযযিবুনাকা, মনে হয় এই হুজুররা বানায়া বানায়া মিছা কথা বলে, মিথ্যা কথা বলে, এই হুজুররা মিথ্যা কথা বলছে। এখন আমাদের দেখলে যদি কোরআনের শাসনের কথা বলি, জীবনেও নামাজ পড়ে না, নামাজ যদি কেউ না পড়ে সে কাফের হয়ে যায়। কাফের আর মুসলমানদের মধ্যে পার্থক্যই নামাজ। আর যে লোক নামাজ পড়ে, ইসলামের কথা বলে, তখন বলবে কি এদের মধ্যে ইসলাম নাই? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সমাজের মধ্যে এখন আমরা দেখতেছি এগুলো হলো টাটকা মুনাফিক, আমরা দেখতেছি। একটু যোগ বিয়োগ করে দেখা দরকার আছে যে কারা ইসলামের মানে, কারা মানে না, একটু দেখা তো দরকার আছে, কিন্তু সেটাও বুঝ হলো না আমাদের, মানে চোখের মধ্যে খুদে দেখান লাগবে, এমন মুসলমান আমরা আছি। তো যাই হোক, অন্যায় বিচারপতিকে কিয়ামতের দিন আল্লাহ পাক অন্ধ করে উঠাবেন, এটা যেন মনে থাকে। এখন বিচারপতি, আমি আমার বাসার ভেতরে আমি বিচারপতি, আপনি আপনার বাসার ভেতরে, আপনার এলাকার মেম্বার হোসেন আপনি বিচারপতি, আপনি ইউনিয়নের চেয়ারম্যান আপনি একটা বিচারপতি, উপজেলার, এরপরে এমপি মন্ত্রী যা আছে, খালি জজ করে কিয়ামতের দিন ধরবে না, সব মানুষদেরকে কিয়ামতের দিন ধরবে, আমাকে ধরবে, আপনাকে ধরবে। আর হাদিস শরীফের মধ্যে আছে যাকে ধরবে সে জাহান্নামী হয়ে যাবে হাসরের ময়দানে। সুতরাং একটু চিন্তা ভাবনা করে একটু চলাফেরা করার, চিন্তা ভাবনা করে একটু চলাফেরা করি, একটু বিবেক দিয়ে বিবেককে খাটাই যে কোনটা ভালো কোনটা মন্দ, একটু যাচাই করি। এই জন্য ইবনে মাজাহ কিংবা সম্ভবত নাসাই শরীফের মধ্যে একটা হাদিস পড়েছিলাম, হাদিসটা এরকম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের দিন একটা মানুষকে আল্লাহ পাক উঠাবেন, যেই মানুষটার এমন কোনো অপরাধ নাই যাকে সে অপরাধ করে নাই, শিরিক করেছে, বেদাতি করেছে, তারপরে মানুষ হত্যা করেছে, চুরি, বাটপারি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, এক কথায় খারাপের যা আছে সব করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেছিলেন, সাহাবায়ে কেরামরা তখন চাতক পাখির মতো তাকায় কথাগুলো শুনতেছিল। যখন বুড়ো হয়ে গেছে সেই টাইমে তার ছেলেদেরকে মেয়েদেরকে ডাক দিয়ে বলতেছে, বাবা আমার দ্বারা এমন কোনো অন্যায় নাই যে পৃথিবীর ভেতরে করি নাই, নির্ঘাত আমি মরবো তো জাহান্নামে চলে যাব, আল্লাহর কাছে কি হিসাব দিব, কি উত্তর দিব, তা আমার তো কিছুই নাই, আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো, আল্লাহর কাছে জানাবো এই মুখ তো আমার নাই। তখন বলতেছে যে তোমরা একটা কাজ করো, সেটা হলো এই, আমি যখন মারা যাব, মেরে যাওয়ার পরে তোমরা আগুন দিয়ে পুড়িয়ে একেবারে সব শেষ করে এনে দেবা, আগুন দিয়ে পোড়ার পর আমি যখন ছাই হয়ে যাবে, ছাইটুক পর্যন্ত নিয়ে তোমরা সমুদ্রের ভেতরে নিক্ষেপ করবা। নবীজি বলেন যে তার সন্তানেরা তাই করলো, মরে যাওয়ার পরে সমুদ্রের ভেতরে পর্যন্ত ছাইগুলো সব ফেলে দিল। তবে শোনেন, মানুষ কিন্তু পুড়ে মারা জায়েজ নাই, মানুষ পুড়ে মারা জায়েজ নাই, এটা মনে রাখা লাগবে। কিছুদিন আগে ফেসবুকে একটা দেখলাম, সেই লোকটা আসলে পীর সাহেব না, সেই ইসলাম ধর্মের কোনো পীর নয়, উনি হলো খ্রিস্টান ধর্ম প্রচার করে, আর তার প্রচার করার সিস্টেম হলো আমার সাথে ভালো, আপনারাই দেখছেন নেটের ভেতরে, আমিও নিজেও দেখলাম, মেয়েদেরকে, সুন্দরী নারীদেরকে নিয়ে
সে সাদা রঙের পোশাক পরে সাজগুজ করে সব যুবতী একেবারে সুন্দরী, কালোগুলো না, সব সুন্দরীদেরকে নিয়ে তিনি ওই জেকের আজকার করতো, নাচ গান করতো, ঢোল টবলা সব করতো। ইনি খ্রিস্টান ধর্মের প্রচার করতেন। তো শেষ পর্যন্ত যখন মারা গেলেন, তার ভক্তবিন্দুরা এমন ভক্তের কারণে ভক্তদের চোখও নেই, মেধাও নেই, জ্ঞানও নেই, তারা কাবা শরীফের আদলে একটা ঘর বানালো, তারা মাজার বানালো। এটা কি ঠিক হচ্ছে? তাই কবরস্থান? আরে মাজার যদি বানাতেই হয়, মদিনার দিকে তাকায় দেখো তো ওটি মাজার আছে নাকি? 10,000 সাহাবী জান্নাতুল বাকির ভিতরে শুয়ে আছে। মা খাদিজাতুল কুবরা কাবা শরীফের কাছেই শুয়ে আছে, ওখানে তো মাজার নেই, শুধু একটা করে পাথর দিয়ে রাখা হয়েছে, একটা চিহ্ন করে রাখা হয়েছে। যদি মাজার হতো, মাজার করা যেত, পৃথিবীর ভেতরে এমনও মানুষ আছে, এমনও ভক্ত আছে, সোনা দিয়ে তাদের কবরটা ফাঁকা করে দিতেন, কলিজাটা ছিঁড়ে ফেলে দিয়ে কলিজা নিয়ে কবরের ওপরে রেখে আসতেন, এতই তারা ভালোবাসত। আর বাংলাদেশের কোনো জায়গায় মাজার না হলে, বাংলাদেশে মাশাআল্লাহ মাজার তো বেশি, মাজারই বেশি। কিয়ামতের দিন পীরেও খুঁজে পাবে না মুরিদকে, মুরিদও পীরে খুঁজে পাবে না, কোনো নেতা, কোনো তার কর্মীদেরকে খুঁজে পাবে না, দুনিয়াতেই পায় না একটু বিপদে পড়লে, আর তো হাসরের ময়দানে। সুতরাং এই কাজটাও তারা ঠিক করে নাই। কিন্তু পুড়ে মারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মরা লাশ দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ তো বিধর্মীর লাশ, আপনি দাঁড়ালেন? বলে, আমি ওই জন্য দাঁড়াই নাই, আমি দাঁড়াইছি হলো একটা কারণে, সেটা হলো উনি তো মানুষ, উনি তো মানুষ। রাসূলের ভেতরে কত ভালোবাসা, কত মহাব্বত, উনি তো মানুষ, এই জন্য আমি দাঁড়িয়ে গেছি। এই জন্য পুড়ে মারা আসলে ঠিক হয় নাই। কোন মানুষেরা করলো আমি জানি না, তবে 4-5 জন যাদের ধরছে ওগুলোর নাম আর আমি বললাম না। তো যাই হোক, আমার সাথে আপনারাই ভালো জানেন। তো যাই হোক, এখন কথা হলো যে মানুষকে পুড়ে মারা যাবে না, এটা এক বিশাল খারাপ কাজ করে ফেলেতেছে। আর আপনারা যারা শিরিকের আড্ডা করার জন্য কাবা শরীফের আদল দিয়ে ঘর বানাইছেন, ঘর বানানো এটাও আপনারা ঠিক করেন নাই। মানুষ মরে গেছে, রেখে দেন। তো যাই হোক, তে অন্ধ করে আল্লাহ পাক কিয়ামতের দিন বিচারক যদি সঠিক বিচার না করে, অন্যায় বিচারপতি যদি হয়, হাসরের ময়দানে উঠাবে। আমরা যেন হাসরের ময়দানে অন্ধ না হয়ে উঠি, সেই জন্য সঠিক বিচারটা করা দরকার আছে না নাই? আছে হুজুর, আছে। বিচার করবো কিভাবে? আমার মেয়ে আছে 5টা, ছেলে আছে 1টা, যাওয়ার সময় ছেলেদের সব জমি লিখে দেবো, আর মেয়েদেরকে মা তোরা মাফ করে দিস। এই হলো আমাদের বিচার। শোনেন, বুখারী শরীফের মধ্যে আসছে, কেউ যদি মিরাসের সম্পদ আধাত, 1 ইঞ্চি পরিমাণ, আধাত পরিমাণ, 100 পরিমাণও যদি কেউ মিরাসের সম্পত্তি হক যদি নষ্ট করে, আল্লাহর আরশে আজিম থেকে তার মানুষ যেরকম তার মিরাসের সম্পদ থেকে নষ্ট করে দেয়, বন্টন করে দেয়, আল্লাহ পাক বান্দার খাতার থেকে ওই বান্দার নামটা কেটে দেয়, উনি আর মানুষ থাকে না। এই জন্য বিচারক তা আপনিও, বিচারক তা আমিও, খালি অন্য মানুষদের গালি দিয়ে লাভ আছে? তো যাই হোক, বিচার যখন করব, কোরআন সুন্নাহ ভিত্তিক বিচার করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। 4 নাম্বার হলো, যারা ইবাদতে রিয়া, গর্ব, অহংকার করে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে অন্ধ এবং বোবা করে হাসরের ময়দানে উঠাবে। আমি আর আপনি ইবাদত খুব করি, অহংকার করি, আমি তাহাজ্জুদ পড়ছি, আমি ভালো কোরআন শরীফ পড়তে পারি, আমি হাদিস পড়তে পারি, আমি ইসলামকে সব একেবারে একলাই ধরে রাখছি, আমি বড় হুজুর, এই কথা যদি মনে করি, সে শেষ। ইবাদতটা হবে গোপন বিষয়। এই যে আমরা এখানে আসছি, এটা দেখানো হতে পারে, এটা দেখানো হতে পারে, কিন্তু বাসার ভেতরে যায় যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, বাসার ভেতরে যে আপনি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন না খারাপ ব্যবহার করেন, পৃথিবীর কেউ জানে না, জানে কে? আল্লাহ জানে। সেই জন্য আমি বলতেছিলাম যে হাদিসের কথা, এরপরে সব পুরে ছাইখার করে দেওয়া হলো। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা শোনো, কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, সেই দিন আল্লাহ পাক এই ছাইগুলোকে একত্রিত করে মানুষ বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই ছাইগুলোকে সব একত্রিত করবেন। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, এ বান্দা, দুনিয়ার ভিতরে সব ধরনের অপকর্ম করেছিলি, আজকে হাসরের ময়দানে তোকে আমি আবার এই ছায়ের থেকে পুনরায় মানুষ হিসাবে তোরে আমি তৈরি করলাম। কেন করেছিলিস, কী কারণে এরকম করেছিলিস একটু বললাম। বলার সঙ্গে সঙ্গে বান্দাটা মাথা নিচু করে ডাক দিয়ে বলবে, আল্লাহ, এটা অন্য কোনো কারণে করি নাই, আমার দ্বারা এমন কোনো খারাপ কাজ নাই, সে কাজ আমি সমাজের ভেতরে, দেশের ভেতরে করি নাই। একটা কারণেই সন্তানদেরকে আদেশ দিয়েছিলাম যে পুরে তোমরা আমাকে ভস্য করে দেবা, সেটা অন্য কোনো কারণ নাই, সেটা হলো আপনার ভয়ে।
আল্লাহ ডাক দেয়া বলবে হাসরের ময়দানে, এ বান্দা তোমরা শোনো, আমার ভয়ে যখন বান্দা এই কাজটা করেছে, আমি রহমান, আমি দয়ালু, আমি কত রহমান তোমরা শুনে নাও। এখনই এই মুহূর্তে আমি আমার বান্দাটাকে আমি সব গুনাহ তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ এত রহমান, এত রহিম, তিনি সব ক্ষমা করে দিবেন। শুধু আল্লাহ আপনার ভয়, আমার ভয় আমার কলিজার মধ্যে নাই। এখন এই মুহূর্তে আমাদের সমাজের ভেতরে আল্লাহর ভয় আমাদের কলিজার মধ্যে নাই। যদি কলিজার ভেতরেই আমাদের ভয় থাকতো, তাহলে মসজিদে মানুষের জায়গা হওয়ার কথা ছিল না। যাই হোক, এটা আমি বলে শেষ করে দিলাম। এই জন্য ইবাদতে যারা রিয়া প্রদর্শনী করবে, গর্ব করবে, অহংকার করবে, না আমার মতো বড় হুজুর আর কেউ নাই, এই কথা যদি কেউ মনে করে, আল্লাহ পাক বলবেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লু মুখতালিন ফখুর। আল্লাহ পাক অহংকারীকে ভালোবাসেন না, অহংকারীকে ভালোবাসেন না। এটা মনে রাখা লাগবে। যারা ফখর করে, অহংকার করে, তাকাব্বুরি করে, ইবাদত নিয়া, বিদ্যা নিয়া, তিনটা কারণে মানুষেরা অহংকার করে। একটা হলো ধন সম্পদ, একটা হলো বিদ্যা, আর একটা হলো সুন্দর চেহারা। একটাও সাথে নিয়ে থাকবো না। বয়স 40 পার হয়ে গেলে এমনি বুড়ার পান চলে আসে। এখন তারও যে পরিস্থিতি, আগে তো আমরা অ্যান্টিবায়োটিক বুঝিনি ছোটো যখন ছিলাম, এত দুধ কলাও আমাদের খাওয়ান লাগে নাই। আর এখন সন্তান জন্ম না হতেই আগে সেফিক্সিম দিয়ে শেষ করে ফেলে দিচ্ছি আমরা ডাক্তারেরা। এত অ্যান্টিবায়োটিক আর এত বড় রোগ, হিসাব নাই। আমার তো মনে হয় কিছুদিন পর এই ছেলে মেয়েগুলো যেগুলো হবে, মনে হয় আমরা সব বিষ খাওয়াচ্ছি, বিষ। কিছুদিন পর বিষই খাবে, মানুষ মরবে না। এখনই তো তাই হচ্ছে, পোকায় মরে না জমির, এরকম অবস্থা হয়ে গেল। তো এই জন্য যারা রিয়া অহংকার করবে, তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন অন্ধ এবং বোবা করে হাসরের ময়দানে উঠাবে। অবস্থাটা কি হবে? এই জন্য আমরা ইবাদতে অহংকার না করি, তাকাব্বুরি না করি। প্রিয় উপস্থিতি, এরপরে আসেন 5 নম্বর হলো যে সকল আলেমরা কথায় কাজের গড় মিল থাকে, যে আলেমদের কথায় কাজে মিল থাকে না। শোনেন, স্বাভাবিক মিল হওয়াটা, গড় মিল হওয়াটা স্বাভাবিক। ধরেন আমার কথাই আমি বলি যে আমি বাসার থেকে বের হই 12টায়, যেখানে আসতে আমার 10-12 মিনিট লাগবে। এমন একটা পরিস্থিতি হুজুরদের হিসাব নেই প্রশ্নের। রাস্তার ভিতরে একজন যদি একটা মুরগি ধরে না বলে যে হুজুর এটা না জব করে দিয়ে যান, যদি না দেয় 14 গোষ্ঠী পর্যন্ত গাল পারবে মানুষ। জবের হুজুর হসে রে, এই কথা আগে বলবে। কিছু দূর আসার পরে বলতেছে হুজুর আরে গরু মারা যাচ্ছে, এটাও না জব করে দিয়ে যান। আর একজন কিছু দূর আসার পরেই 2 মিনিট করে যদি 5 জন মানুষের সময় দেন, মসজিদে আসতে দেরি হবে না? এই জন্য এগুলা মাসলা তো আমাদের জন্য নয়। এগুলা মাসলাটা হলো কি, এই কথাগুলো ওই মেম্বার চেয়ারম্যান থাকবে, ওখানে ভালো আলেম থাকবে। আলেম ছাড়া মেম্বার চেয়ারম্যান হয়ে লাভ হবে না। ওখানে থাকবে, ওরাই বিচার করবে। একজন বলতেছে হুজুর আমি বউক তালাক দিতে 14 তালাক দিছি, হুজুর এটা দেন তো, তালাকের মাসলাটা দিয়ে যান। কোন আরও মাথা ঘুরবি না? আর তালাকের মাসলা তো আমি দিই না। তার কারণটা হলো কি, তালাকের মাসলা হলো এখন সরকারি আইন একরকম, তালাকের মাসলা একরকম। এই যে আমি আসার সময় যদি এরকম 5 জন মানুষ ধরে আর 3 মিনিট করে 5 মিনিট করে যদি দেওয়া হয়, 5 25 মিনিট চলে গেলে মসজিদে আসতে পারবো আমি, সব এলোমেলো হয়ে যাবে। এই জন্য খালি হুজুরকে দোষ খুঁজেন না, নিজের দিকেও একটু তাকায়া তারপরে তো দোষ ধরা লাগবে। আমরা আমাদের ভুলটা ধরতে চাই না। আমরা খালি দেখি যে কে নামাজ পড়ে, কে হজ করে আসছে, কে ভালো একটু কথা বলে, কে একটু দান করে, কে একটু হজ করে আসছে, কে ইসলামের কথা বলে, সেই লোককে আগে আমরা ধরি। ধরার পর বলি যে দেখি আগে সাইজ করা দরকার। অথচ আমার নিজের মধ্যে ভুল দিয়ে কিন্তু অসংখ্য জায়গাত ভুল, আমরা ভুল ধরতে চাই না। আগে আমরা নিজের ভুলটা ধরার চেষ্টা করি, পরে মানুষেরটা বলবো হাফেজ সাহেব, মৌলানা সাহেব, মুফতি, আমি হুজুর আমাকে ভুল ধরে কি আর হবে? এতটুক তো মনে করা লাগবে যে না, হুজুর কিছু না করলে কথাটা তো ভালো বলে, হুজুর কিছু না করলে কোরআন শরীফ তো ভালো পড়ে, হুজুর হাফেজ সাহেব কিছু না করলে তার তেলাওয়াত তো খুব সুন্দর। এই দিকে তাকাবে না। নিজে যে আমরা কিছুই পারি না, ওটা যাওয়াই হোক গে, খালি হুজুরের দেখা যে ভুল কেমনে ধরা যায়, এই হলো আমাদের অবস্থা। এই জন্য না, তাই বলে আলেমদেরও ছাড় দেওয়া যাবে না। কিয়ামতের দিন আলেমদেরকে আল্লাহ পাক আগে ধরবেন। ধরার পর একটা পর্দার আড়ালের ভেতরে নিয়ে বলবে, তোরা তো নবীদের ওয়ারিসাল ওলামা ওয়ারিসাতুল আম্বিয়া, এই কাজ কি খারাপ কাজ করছিলি? আলেমের আর তখন কথা থাকবে না। আল্লাহ বলবে, আল্লাহর কাছে বলবে, না আল্লাহ হ্যাঁ এটা তো করছিলাম। বলে তুই তো করছিলি, যা স্বীকার যখন করছিস, আমি রহমান, আমি রহিম, আমি গাফুর রহিম, আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যাকে ধরবে আল্লাহ পাক, সেই দিন অবস্থাটা অন্যরকম হয়ে যাবে। সেই কিয়ামতের দিন, এই কিয়ামতের দিনকে আমরা ভয় করে চলি। আর আমাদের কথায় কাজে যেন মিল থাকে, সেই কথাগুলো যেটা ওয়াদা করব, সেই ওয়াদাটা যেন ঠিক থাকে, এটা যেন আমাদের স্মরণ থাকে। প্রিয় উপস্থিতি, এই জন্য আলেমদের যে সকল মানুষদের কথায় কাজের মিল থাকবে না, তাদের মুখ থেকে রক্ত পোঁজ নির্গত অবস্থায়
দাঁত দিয়ে জিহ্বাটা কামড় দিয়ে অবস্থায় হাসরের ময়দানে তারা সেই দিন উঠবে। সে আলেম হোক আর মানুষ হোক আর যাই হোক, যদি কথার কাজে মিল না থাকে, এটা সাবধান হয়ে যায়, কথায় কাজে যেন আমাদের মিল থাকে। এরপরে 6 নম্বর হলো যারা মিথ্যা সাক্ষ্যদাতা, শাহিদুজ্জুর আরবিতে বলা হয়েছে, হাদিসে হয়েছে যে মানুষ যারা মিথ্যা সাক্ষী দেবে এদের মুখটা কাবা শরীফের দিকে থাকবে না, এদের মুখটা ঘুরে নবীজি বলেন পূর্ব দিকে করে দেওয়া হবে। আর যার মুখ পূর্ব দিকে থাকবে, আমরা তো মরে যাওয়ার পরে কবরের ভেতরে থুইয়া কেবলা দিকে পর্যন্ত মুখটা ঘুরে দিই। আর কেবলা দিকে দেওয়ার মানেই হলো যে না, লোকটা নির্ঘাত জান্নাতি হয়ে যাবে। আমি আর আপনি ওখানে থুয়ে আসলাম, থুয়ে আসার পরে আল্লাহ পূর্ব দিকে করে দিতে পারে না? আল্লাহ পাক পারে। পারে মানে পারছেই, তার প্রমাণ হাজার হাজার। যাই হোক, আমি ওগুলি ঘটনা বলতে চাচ্ছি না। যারা লাশ চুরি করছে তারা দেখেছে, অনেক কিতাবাদির মধ্যেও আসছে এগুলি ঘটনা আছে। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শরীরের জুব্বা মোবারক দিয়ে তাকে দাফন কাফনের ব্যবস্থা করেছিলেন। যখন কবরের ভেতরে ঢুকায়া কেবলা শরীফের দিকে মুখটা ঘুরে দিচ্ছিলেন, এমন সময় মুখটা ঘুরে জীবিত মানুষের মতো একেবারে আসমানের দিকে চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 25 বছরের দাম্পত্য জীবন আল্লাহর কাছে কবরের ভেতর থেকে ডাক দেয়, বলে আল্লাহ, আমার স্ত্রী, আমি বলতেছি জীবনে 25 বছরের দাম্পত্য জীবনের ভেতরে কোনোদিন একদিনও খারাপ বাক্য বলে নাই, জীবনে কোনোদিন আমার খাদিজা আমাকে কষ্ট দেয় নাই। এরকম করে বলতেছিলেন, চোখের পানিগুলো পড়তেছিল, কলিজার স্ত্রী তো এই জন্য। এরপরেই আল্লাহ পাক ডাক দিয়ে বললেন জিবরাইলের মাধ্যমে, জিবরাইল তুমি জানিয়ে দাও, আমার হাবিবকে বলে দাও, আমার বন্ধুর জন্য তার স্ত্রী যা করেছেন, কাবা শরীফের দিকে তার মুখটা আমি রাখতে চাই না, আমি তার মুখটা ঘুরে আমার আরশের দিকে রাখতে চাই। এই হলো সেই সময়কার ইমানদার স্ত্রী। সেই জন্য আমাদের মিথ্যা সাক্ষী দিয়া ভরপুর কি হবে? হয়তো একটা মেয়ের ভাত হবে না, হয়তো 50 বিঘা জমির মালিক হলেন, হয়তো মিথ্যা সাক্ষী দিয়া অযথা মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাইলেন, কিন্তু আপনার জীবন তো একেবারে দিন দুনিয়া পরকাল হাসপাতাল সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা লিয়াশহাদুনা যুর, খবরদার তোমরা মিথ্যা সাক্ষী দেবা না, মিথ্যা সাক্ষীর কাছেও তোমরা যাও না। আর যারা মিথ্যা সাক্ষী দিবে তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন তাদের দেহের ভেতরে গোস্ত থাকবে না, ক্ষত বিক্ষত অবস্থায় হাসরের ময়দানে উঠাবে। 7 নম্বর হলো যারা কুপ্রবৃত্তি চরিতার্থকারী, পা মাথার চুল দিয়ে বাঁধা অবস্থায় হাসরের ময়দানে উঠবে। তাদের চুল দিয়া, মাথার চুলগুলো দিয়া পাগুলো একসাথে বেঁধে একেবারে দলামলা করে তাদের শরীর থেকে দুর্গন্ধ, পচা দুর্গন্ধ দিয়া এই অবস্থায় আল্লাহ পাক তাদেরকে হাসরের ময়দানে উঠাবে। যারা নিজের মন যা চায় তাই করে, কিসের হুজুর, কিসের খেজুর, কিসের কোরআন, কিসের ইসলাম, এগুলো দিয়ে চলবে না। আমরা যা চাবো তাই করব। এই মন যা চায় তাই যখন যারা করবে তাদের অবস্থা হলো তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হবে, গায়ের ভেতর থেকে গোস্তগুলো খসে খসে পড়বে, মাঝখান থেকে উঠে উঠে চলে যাবে। এই অবস্থায় হাসরের ময়দানে উঠবে। এরপরে 8 নম্বর হলো আল্লাহর আদেশ নিষেধ অমান্যকারীগণ মাতালের ন্যায় হাসরের ময়দানে উঠবে। তারা মাতাল অবস্থায় যারা আল্লাহ পাকের আদেশ নিষেধকে যারা অমান্য করেছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহ বলছেন সৎ কাজে আদেশ, অন্যায় কাজে নিষেধ। এই কাজের উপরে অটল থাকতেছিল না, বরং অন্যায়ের পক্ষে মানুষ থাকে। এই অন্যায়ের পক্ষে যারা থাকবে, আল্লাহর আদেশ নিষেধ যারা মানবে না, তারা মাতাল অবস্থায় হাসরের ময়দানে উঠবে। 9 নম্বর হলো গীবত, পরনিন্দাকারী, চুগলখোর। এরা গন্ধকের পোশাক পরিহিত অবস্থায়, জাহান্নামের পোশাক পরা অবস্থায় তারা হাসরের ময়দানে উঠবে। এটা গেল 9 নম্বর। এরপরে আসেন 10 নম্বর হলো যারা চুগলখোরদের জিহ্বা মুখ থেকে বহুদূর পর্যন্ত বের হয়ে তারা হাসরের ময়দানে উঠবে। যারা চুগলখুরি করে, এখানে এক কথা ওখানে এক কথা, পেঁয়াজ লাগাই দিয়ে চলে গেল বাড়ির দিকে, এরকম মানুষ তো অনেক আছে সমাজের ভেতরে। তাদের জিহ্বাটা একেবারে হাসরের ময়দানে তো এমনি তো যে অবস্থা হবে, কুত্তার মতো জিহ্বাটা বের হয়ে নাভিস্থল পর্যন্ত চলে আসবে, কলিজাটা গলার কাছে চলে আসবে, জিহ্বাটা বের হয়ে নাভিস্থল পর্যন্ত বের হয়ে তারা কুকুরের মতো করে দৌড়াতে থাকবে হাসরের ময়দানে। এরপরে 11 নম্বর হলো মসজিদে বসে যদি পার্থিব বিষয়ে কোনো আলোচনা করে হাসরের ময়দানে তারাও মাতাল অবস্থায় উঠবে। এই মানে এই নয়, অনেক মসজিদের ভেতরে লেখা থাকে যে মসজিদের ভেতরে দুনিয়াবি কোনো কথাবার্তা বলিবেন না,
তো দুনিয়া মসজিদ যদি আপনার ঠিক না হয়, ঠিক করতে না পারে, দুনিয়াটাকে আপনি ঠিক করবেন। আর দুনিয়াটা ঠিক করতে গেলে মসজিদই লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভেতর বিচার করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভেতরে বিবাহের কাজ সম্পূর্ণ করেছেন। এখন অনেক আলেম ওলামা বিয়ে করতে গেলে কয় মসজিদের ভেতরে আগে পড়ার লাগবে। মানুষ মনে করে হলে বিয়া মানে কি? বিয়া মানে হলো হলুদ রঙের শাড়ি পরিয়া লারে লাপ্পা মারিয়া একেবারে আদা ন্যাংটা হইয়া যাইয়া একেবারে হলুদ অনুষ্ঠান করে আসলো, এর নাম মনে হয় বিয়া। এটাই হলো বিয়া। কুসংস্কার কোথার থেকে আসলো মুসলমানদের ভেতরে আল্লাহই ভালো জানে। কিয়ামতের দিন কি জবাব দিব? আমাদের বিয়াগুলা হিন্দু ধর্মের মধ্যে কি উঠে চলে যায় নাকি খ্রিস্টানদের দলে আমরাও চলে যাই, আল্লাহই ভালো জানে। আপনার বিয়ে তো হবে ইসলামের মতো বিয়া। মসজিদের ভেতরে তো বিয়া নেই। এখন মসজিদের ভেতরে যদি বিয়া পড়াতে যায় অনেক উজু ছাড়াই আর আসবে না, কোথায় যাবে না। কারণ তোমার মসজিদের মধ্যে যদি উজু ছাড়া না থাকা যায়, দুনিয়ার ভেতরে তুমি উজু ছাড়া কেমনি চলবা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের মান সামানা সব রাখতেন। আর আমরা মনে করছি মসজিদের এটা হলো কি হুজুরটা ওখানে দাঁড়িয়ে থাকে নামাজ পড়বি। এখন যদি এটিলে এসে 2-3টা চাকু থানে এখনই আমাকে ধরে চলে যাবে, তাইলে যাবি না? যুদ্ধের পোশাকগুলো তিনি রাখতেন। মসজিদ মদিনা ওই তাইফে যেখানে রাসূল মার খেয়েছিলেন ওখানে একটা মসজিদ আছে, মসজিদের নামই হলো মসজিদে আলী। ওই মসজিদের বিচারক কে ছিলেন জানেন? জজ কে ছিলেন? রাসূলের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মসজিদ এখনও আছে। ওই মসজিদে যে আমি 2 রাকাত নামাজও পড়েছি, আমার সাথে যারা ছিল তারাও নামাজ পড়ছে। এই জন্য ওই মসজিদের থেকে বিচার হয়। আর এখন মসজিদ থেকে যদি এখন ইসলামের কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, হুজুর রাজনীতি করবেন না, এটা হলো এখনকার মানুষের বক্তব্য। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভেতর থেকেই বিচার কাজ পরিচালনা করেছেন। এই জন্য পার্থিব বিষয় বলতে কি বোঝা যাচ্ছে? পার্থিব বিষয় হলো যে আমার ব্যবসা এতটি আছে, হ্যাঁ ব্যবসাটা যদি হালাল হয়, আহাল্লাল্লাহুল বাই ওয়া হারামার রিবা, আপনি আলোচনা করতে সমস্যা নাই। এই যে ব্যবসার আয়াত, এটা আল্লাহ পাকের কোরআনের আয়াত যে ব্যবসা করবা, আর আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। যারা ব্যবসায়ী হবে, সৎ ব্যবসায়ী যারা হবে, কিয়ামতের দিন নবীদের সাথে সিদ্দিকদের সাথে আল্লাহ পাক তাদের হাসর নাসর করায় দিবে। চিন্তা করছেন? এই জন্য পার্থিব বিষয় যে মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বলা হারাম, এই কথাটা কি আবিষ্কার করলো আমার বুঝে আসে না। এটা কোরআন হাদিসের বিপন্থী কাজ। সবটা কাজই হবে আপনার ইবাদতমুখী, সব কাজ। ব্যবসা করবেন, নবীদের সাথে হাসর নাসর, স্ত্রীর সাথে কথা বলবেন, সৎকার সব পাবেন। ডান পাশ দিয়ে রাস্তায় চলতেছেন, রাস্তার ভেতরে খারাপ জিনিস থাকে ওটা তুলে ফেলে দিলেন, ওটা দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। মসজিদের ভেতরে আপনি দান করবেন, আল্লাহ পাক জান্নাতের ভেতরে আপনার জন্য একটা বালাখানা বরাদ্দ করে দেবে। নাই কি? প্রিয় উপস্থিতি, 12 নম্বর হলো হাসরের ময়দানে যারা সুদকুর আক্রুর রেবাহ, যারা সুদ খায়, এরা হাসরের ময়দানে শুকুরের আকৃতিতে আল্লাহ পাক হাসরের ময়দানে উঠাবে। এই হলো 12 শ্রেণীর কথা আমি বললাম যারা হাসরের ময়দানে উঠবে। এই হাদিসগুলো নবীজি যখন বললেন, বলার পর আরও কথাগুলো তিনি বলেছিলেন যে হাসরের ময়দানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মানুষেরা কিয়ামতের দিন আল্লাহ পাক সর্বপ্রথম যাদেরকে উঠাবেন সাধারণ মানুষের ভেতর থেকে, তাদেরকে একদলকে বের করবেন, তারা সব সময় আল্লাহ পাকের হামদ প্রশংসা যারা করেছেন সর্ব অবস্থায়, যেখানে থাকুক না কেন। লোকজনগুলা একজন আর একজনকে জিজ্ঞাসা করলে বলে ভাই কেমন আছো, কই সুবিধার না। আর একজনকে জিজ্ঞাসা করলে কই বাজার দর না। আপনি কিসের বাজার দর আর কিসের সুবিধা অসুবিধা? আপনি যে অবস্থার মধ্যে আছেন বলেন আলহামদুলিল্লাহ, কারণ আপনার শরীর তো ভালো আছে, আপনি যে চোখ দিয়ে দেখতে পাচ্ছেন এটাও তো শুকরিয়া। আপনার মাথার ভেতরে যে ব্রেন আছে, একটা ব্রেনের দাম কমসে কম 30 কোটি টাকা দাম। এই ব্রেনটা যে আপনাকে আল্লাহ মাথার ভেতরে দিয়েছে, ব্রেন এমন একটা জিনিস, দেখেন চতুর সাইড দিয়ে আছে প্রায় 1 কেজির মতো ওজন এই ব্রেনটের। অথচ আল্লাহ পাক আমার মাথার ভেতরে 1/2 কেজি পাথর দিয়ে রাখেন, দেখেন তো বেশি সময় চলতে পারেন নাকি? হাতে দিয়ে 1 কেজি পাথর নিয়ে 2-4 ঘন্টা থাকে, দেখেন অবস্থাটা কি হয়। আর মাথার ভেতরে 1 কেজি আল্লাহ পাক দিয়েছে। এই ব্রেনটা চতুর্দিক দিয়ে আল্লাহ পাক এমন পানি দিয়ে রাখছে যা আমরা টের পাই না, এমন সুন্দর ব্রেন আল্লাহ পাক রাখছে। 1 কেজি ব্রেন নিয়ে আল্লাহ পাক আমাদেরকে মানে ঘুরাচ্ছে, কোনো সমস্যা হয় না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ফেরেশতা বলো আজকে এই দিনে আমার প্রশংসা করেছে কে? কে করেছে আমার প্রশংসা? কিছু মানুষদের ভেতর থেকে দেখা যাবে তারা আলাদা হয়ে যাবে। আল্লাহ পাক বলবে তোমরা যারা আমার প্রশংসা করেছো বিনে হিসাবে তোমরা জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এরপরে ফেরেশতা একদলকে ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতা
ডাক দাও এদেরকে, যারা দুনিয়ার ভেতরে, যারা বিছানার ভেতরে সব সময় যারা পেট লাগাই নাই, শেষ রাত্রে যখন হয়েছে গভীর রজনীতে তারা উঠে উঠে আমি আল্লাহ পাকের যারা প্রশংসা করেছে, জিকির করেছে, কোরআন তেলাওয়াত করেছে, আর যারা নামাজের ভেতরে যারা দাঁড়িয়ে গেছে, এই মানুষদেরকে ধরো আর ধরে ধরে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দাও। এরপরে দ্বিতীয় দল যখন চলে যাবে, 3 নম্বরে আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, এ ফেরেশতা আর এক দলদেরকে ডাক দাও, যারা দুনিয়ার ভেতরে যারা সৎ ব্যবসায়ী, যারা ব্যবসা করেছে, আর ব্যবসা করার পর যারা টাকাগুলো সুন্দর করে জাকাতের টাকাগুলো হিসাব করে করে দিয়েছে, যথা সময়ে নামাজ আদায় করেছেন, যথা সময়ে যারা জাকাত দিয়েছেন, যারা ইসলামের পক্ষে কথা বলতো, ইসলামের কাজগুলো করেছে, এই মানুষদেরকে ধরে ধরে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ভাইরা আমার, এমন সময় আল্লাহ পাক জাহান্নামের ভেতর থেকে দেখা যাবে একটা গর্দান বের হয়ে চলে আসবে। এই গর্দানের ভেতরে চোখও থাকবে, তার মুখও থাকবে, তিনি কথা বলা শুরু করে দিবেন, ডাক দেয়া বলবে, আল্লাহ আজকে এই হাসরের ময়দানে সব মানুষদেরকে কি আপনি জান্নাতের দিকে পাঠাইয়া দিবেন নাকি? আল্লাহ ডাক দেয়া বলবে, এ গর্দান একটু ওয়েট কর, একটু দেরি কর। বলে, না না আল্লাহ, আপনি হুকুম করেছেন, চলে আসছি। বলে, ঠিক আছে, ওদেরকে আমি জান্নাতের দিকে পাঠিয়ে দিয়েছি, তোমারও ব্যবস্থা করা হবে আজকে হাসরের ময়দানে। এরপরে ভাইয়ের আমার, গর্দানটা সেই দিন তার চোখ থাকবে, তার মুখ থাকবে, মুখ দিয়ে ডাক দেয়া বলবে, আসো আমার লোকজনগুলা কোথায়, আমার দিকে চলে আসো। ঘাড় তখন ডাক দেয়া বলবে, আজকে এই জায়গার ভেতরে আগে প্রথম 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাকের ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে চলে গেছে, আজকে আমার দিকে আসো। দুনিয়ার ভেতরে যারা ক্ষমতা পেয়ে যারা অহংকার করেছিলা, আইনা কোথায় তোমরা, আজকে এই অহংকারী বাদশাগুলো কোথায়, আমার দিকে চলে আসো। এই অহংকার যারা করেছো, তাকাব্বুরি যারা করেছো, তারা আমার কাছে সব চলে আসো। সবগুলো বাদশা অটোমেটিক যারা অহংকার করেছে দুনিয়ার ভিতরে, আর অহংকার হলো আল্লাহর চাদর, যার কারণে সব অহংকারী বান্দাদেরকে এই গর্দানটা তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের গেট পর্যন্ত নিয়ে আসার পথে জাহান্নামের ফেরেশতা মালিক তাদেরকে জাহান্নামের ভেতরে ঢুকাইয়া দিবে। আবার যখন তিনি চলে আসবে, গর্দানটা আসার পর ডাক দিয়া বলবে, আজকে দুনিয়ার ভিতরে তোমরা যখন ছিলে, আল্লাহকে গালি দিয়েছিলা, রাসূলকে যারা গালি দিয়েছিলা, 2 নম্বর কারা, আসো আল্লাহ যারা গালি দিয়েছো, রাসূলকে যারা গালি দিয়েছো, সব যারা গালি দিয়েছিল নাস্তিকের গোষ্ঠীরা, সব তারা কিয়ামতের দিনে একত্রিত হয়ে বলবে, আমরাই তো নবীকে গালি দিয়েছিলাম, রাসূলকে গালি দিয়েছিলাম। বলে, তাহলে চলো চলো, জাহান্নামের ফেরেশতা দরজাটা রেডি করে রাখছে, হাসরের ময়দানে গর্দানটা তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। 3 নম্বর হলো ওই দলের লোক যারা হাসরের ময়দানে দুনিয়ার ভিতরে গর্দান ডাক দেয়া বলবে, আজকে দুনিয়ার ভিতরে যারা ছবি নির্মাণ করেছিলাম, মূর্তি যারা বানাইছিলা, সেই লোকগুলো কোথায়, আসো আমার দিকে চলে আসো। আল্লাহর বলা লাগবে না, যখন গর্দান জাহান্নামের ভেতর থেকে বের হয়ে আসে বলবে, বলার সঙ্গী সঙ্গী যারা দুনিয়ার ভেতরে ছবি নির্মাণ করেছে, মূর্তি যারা বানাইছে, এই লোকগুলা সব একত্রিত হয়ে বলবে, এ গর্দান আমরাই তো দুনিয়ার ভেতরে বানাইছি। বলে, তাহলে চলো চলো, আর দেরি করো না। সঙ্গে সঙ্গেই তাদেরকে এই 3 দলকে আল্লাহ পাক জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিবে। আজকে তো খুব অহংকার, আল্লাহকে গালি, রাসূলকে গালি, আর মূর্তি দিয়া 6 লাভ। আল্লাহ বলবে, 3 দলকে নিয়ে চলে যাও। এই গর্দান সবগুলোকে কিয়ামতের দিন যারা ছবিকে সম্মান করেছে, এই লোকগুলোকে যারা অহংকার করেছে, এদেরকে সব হাসরের ময়দানে নিয়ে চলে যাবে। এই হলো কিয়ামতের দিনের অবস্থার কথা আমি আপনাদের বললাম। এখন আমি যে কথাটা বলেছিলাম যে আল্লাহ পাক সূরা কারিয়ার ভেতরে বলছেন, আল কারিয়াতু মাল কারিয়া, যে মহা শব্দ, মহাপ্রলয়। ওমা আদরাকা মাল কারিয়া, হে নবী আপনি কি জানেন সেই শব্দটা কি শব্দ? যে শব্দের কারণে মানুষগুলো পঙ্গপালের মতো ছুটাছুটি করবে, পাহাড়গুলো তুলার মতো উড়ে চলে যাবে, আসমানগুলো ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। মহিলাদের গর্ভবতী মা তার সন্তান কখন ভূমিষ্ঠ হয়ে গেছে সে টের পাবে না। হাসরের ময়দানের অবস্থাটা এরকম হবে। সেই দিনকে আমরা ভয় করে সামনের দিকে জীবনটা চালানোর চেষ্টা করি। আগে যা করছি করছি, আগে যা করছি আল্লাহর কাছে শেষ রাত্রে উঠে একটু আনা চোখের পানি ফেলে দে, বলি আল্লাহ পুরো জীবনটাই তো শেষ করেছি,
পুরা জীবনটা তুই শেষ করেছি আল্লাহ, এই শরীরটা তো তুমি জাহান্নামের জন্য বানাও নাই আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুরুর রহিম, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ, এই শরীর নিয়ে কেমনে জাহান্নামের দিকে চলে যাব। এইভাবে আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জাহান্নাম থেকে আমাদেরকে যেন রক্ষা করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন।